কিছু কাজ করে সেই কাজগুলো কিন্তু আপনার বাড়ির জন্য ক্ষতিকর। জন্য দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াতে জিন্দেগি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িওয়ালা অথবা মিস্ত্রি যারাই হন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি কিছু তথ্য শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে আমরা মনে করি যে যারা পুরাতন মিস্ত্রি তারা খুব ভালো কাজ করে, তারা খুব অভিজ্ঞ। কিন্তু আমি আজকে একটা কাজের সাইডে কিছু কাজ দেখাবো, যে কাজগুলোর ভিতরে অনেক ভুল রয়েছে, যেগুলো আমরা ভুল মনে করি না, কিন্তু এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ ভুল। তো আমি এখানে একটা মসজিদের কাজ করতে আসছি। তো এখানে কিছু কাজের ভুল আসছে, তো সেগুলো আমরা দেখব। যে আমরা অনেক সময় বাড়িওয়ালারা বলি যে এখানে একটা লাইট দেন, তো মিস্ত্রি কী করে, সেই লাইটটা দেওয়ার জন্য বাধ্য, কারণ যদি বিল নিতে হয় তাহলে তো সেখানে একটা লাইট দিতে হবে। এই লাইটটা দেওয়ার জন্য সে কিছু কাজ করে, সেই কাজগুলো কিন্তু আপনার বাড়ির জন্য ক্ষতিকর হতে পারে। এবং যারা মিস্ত্রি আছেন তারাও এইভাবে কাজ করবেন না, তারা বাড়িওয়ালাকে বুঝাবেন যে এইভাবে কাজ করলে আপনার বিল্ডিংয়ের ক্ষতি হবে। তো আমি সেই কাজগুলো একটু দেখাবো। আমি মোবাইলটা হাতে নেই। এই বিল্ডিংয়ের কাজটা অনেক পুরাতন এক মিস্ত্রি করছিল। এই হচ্ছে দরজা, দরজার পাশ থেকে আমি শুরু করি। তো এখানে এইচডিবি বোর্ড আছে। তো এইচডিবি বোর্ডের উপরে দেখেন লাইন দেখা যাচ্ছে, বিমের ভিতর থেকে ড্রপটা নিচে আসছে। তো এখানে তারা দেখেন বিমটাকে কাটছে। আমি একটু জুম করে দেখাই। এখানে দেখেন বিমটাকে কি পরিমাণ কাটছে। আর যে পাইপগুলো দিছে, পাইপগুলো ডোর পাইপ, এই ডোর পাইপগুলো বেশি দিন থাকে না, বেশি দিন টিকে না। শুধু এইটা না, আমি এখান থেকে এই যে দরজার পাশ থেকে শুরু করছি, অন্য দিক থেকে ঘুরে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানেও যে ডোরটা রাখছে সেটা একদম ভীমের উপরে, এটা ভীমের নিচ পর্যন্ত আসে নাই। এরপর সামনে যদি যাই, এরপর দেখেন সামনে এখানেও একটা ডোর পাইপ দিছে, একটা ডোর পাইপ আছে 1/2 ইঞ্চি, কিন্তু ভীমটা কাটা হয়েছে প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাটছে। ভীমটা 3 ইঞ্চি পরিমাণ কাটছে। এই যে দেখেন পরেরটা একই অবস্থা, এখানেও ডোর পাইপ ব্যবহার করছে এবং প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাটছে। সামনে যাই, এই দেখেন এটা মেহরাব, এই মেহরাবের উপরে যে অংশটা বিম কাটছে এবং ওয়াল কাটছে প্রায় 3 ইঞ্চির উপরে কাটছে। এখানে একটা ফ্যান এবং একটা লাইটের জন্য 1/2 ইঞ্চি ডোর পাইপ ব্যবহার করছে। এরপর সামনে সেম একই, মানে প্রতিটা গ্যাপে গ্যাপে এখানে যে ডোরটা ফেলছে সেটা ভীমের নিচ পর্যন্ত আসে নাই। আমরা যেভাবে রাখি বিমের নিচ পর্যন্ত, তলা পর্যন্ত, সেভাবে নাই। জুম করলে ফাইটা যায়। এখানেও সেম একই অবস্থা, ভীম কাইটা তারপরে ড্রপ নামাইছে। এখানেও এই দরজা, ঠিক আছে। মানে এই মসজিদের কাজের চতুর্দিকে ঘুরাইয়া যদি আমি দেখাই আপনাদেরকে, যে একটা ভীমের ভিতরে 3টা করে কাটা। এই মসজিদের কর্নার, এই যে এই একটা কলম, এই একটা কলম, এই কলমের মাঝখানে কাটা। পরে এই কলম থেকে এই কলম পর্যন্ত এই মাঝখানে কাটা, এই কলম থেকে ওই কলম পর্যন্ত মাঝখানে কাটা। একটা ভীমের ভিতরে যদি 3টা কাটা থাকে, 3টা জায়গায় যদি একটা ভীমের কাটা থাকে, তাহলে সেই ভীমটা কি মজবুত থাকে? একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা ভীম। সেই ভীম যদি এইভাবে কাটে তাহলে কিন্তু এই বিল্ডিংয়ের স্থায়িত্ব নষ্ট হয়, বিল্ডিংয়ের টেম্পার কমে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা মিস্ত্রি তারা এই বিষয়গুলো অ্যাভয়েড করে আপনারা এই ভীমের নিচ পর্যন্ত ড্রপটা রাখবেন। আর যারা বাড়িওয়ালা তারা কখনো এই ধরনের কাজ যারা করে তাদের সাইডগুলো ঘুরবেন, ঘুরে দেখবেন, দেখার পরে তারপর আপনারা ওই মিস্ত্রি দ্বারা কাজ করাইবেন। তো এই মসজিদটা অনেক দিন যাবত এভাবেই আছে। তো আগে যেই মিস্ত্রি কাজ করছে সে এখানে সুইচ বোর্ড লাগাই দিছে। এই ফ্যানটা আমি লাগাইছিলাম,
এখানে রয়্যাল বোল্ট দিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি ওই ভিডিওতে দেখাইছি যে ফ্যানটা কিভাবে লাগাইছিলাম। আর এখানে ফ্যানগুলো লাগানো আছে। তো সুইচ বোর্ড এখানে লাগাইছে এবং এই পাশে একটা লাগাইছে, পিছনে আছে, এইচডিবি আছে, সব কিছুই লাগানো আছে। কিন্তু সেই মিস্ত্রি মেহরাবের ফ্যানটা লাগায় নাই। এখন এই মসজিদে কাজ ধরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের চতুর সাইড প্লাস্টার করা হয় নাই এবং টাইলস করা হয় নাই। তো এখানে আমাদের এক ভাই টাইলস কিনে দিছে। এই যে টাইলসটা দেখেন, অনেক সুন্দর একটা ডিজাইন। মসজিদের টাইলস তো এই জন্য সাদা ডিজাইনটা। তো এই টাইলসগুলো এক ভাই দিছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াতে জিন্দেগি দান করুক এবং তার কামাই রোজগারের মধ্যে বরাকাত দান করুক। এখানে এই মসজিদে কাজের জন্য কিন্তু অনেক টাইলস এবং অনেক টাকার দরকার। তো এখানে সামনে 280 ফুট টাইলস লাগবে। তো 200 ফুট টাইলস এক ভাই দিছে, আপনাদেরকে আমি দেখাইলাম। এই যে টাইলসগুলো 200 ফুট টাইলস এখানে দিছে। তো এখনো সামনের জন্যই 80 ফুট টাইলস বাকি আছে এবং পুরো মসজিদে প্রায় 900 ফুট টাইলস দরকার। নিচে ফ্লোরে টাইলস লাগবে এবং চতুর্পাশে টাইলস লাগবে। এটা শুধু ভিতরে 900 ফুট, বাইরেও কিন্তু প্রায় 900 না হলেও একটু কম লাগতে পারে। তো অনেক টাইলসের দরকার, মোট কথা অনেক টাইলসের দরকার। তো আপনারা সবাই সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা যারা আশেপাশে আছেন, যারা আমার এই ভিডিওটি দেখবেন, তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই মসজিদে কাজের জন্য, নির্মাণ কাজের জন্য সবাই সাহায্য সহযোগিতা করবেন, যাতে আল্লাহ তাআলা এই মসজিদের কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করে। সবাই দোয়া করবেন। যারা এই মসজিদে দান করার জন্য আগ্রহী, তারা আমাদের এই মসজিদে আসতে পারেন এবং কাজগুলো দেখে তারপর দান করতে পারেন। কমিটির কাছে দান করতে পারেন অথবা আমার মাধ্যমে মেসেঞ্জারে বা আমার মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। মসজিদে ইমাম সাহেব আছে, তাদের কাছে যোগাযোগ করে তারপর আপনারা দানগুলো করতে পারেন। তো যে কথা বলছিলাম যে এই মসজিদের টাইলস হবে, তো আমরা এই লাইনগুলো খুলবো। আগের মিস্ত্রি তো এগুলো লাগাই দিয়ে সে কমপ্লিট করে দিয়ে গেছে। তো এখন টাইলস করার জন্য এখানে পানি দেওয়া হবে, ভিজানো হবে। তো এটা খুলবো। তো এটা খোলার জন্য নিচে একটা লক আছে, লকটা চাপ দিয়ে এভাবে টান দিলেই খুলে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা একই সিস্টেম, এখানে লক আছে, লক ধরে চাপ দিলেই খুলে যাবে। হ্যাঁ, এগুলো খোলার পরে তারপরে এখানে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো আমরা খুলবো। তো এই স্ক্রু খোলার পরে আমরা এই পুরো মসজিদের এই সুইচ বোর্ড খুলে তারপর আমরা এখানে পানি দিয়ে ভিজাবো এবং টাইলসের জন্য কাজ করা হবে। তো টাইলস করা হয়ে গেলে তারপর আমরা আবার এগুলো ফিটিং করে দিব। তো আপনারা যদি কাজ করাইতে চান, আমি পুরো বিল্ডিংয়ের কাজ জানি, আমি ঢাকা থেকে কাজ শিখে আসছি। আপনারা বিল্ডিং ঘর এবং টিনের ঘর, যে কোনো ঘর এবং যত কারেন্টের কাজ আছে সেগুলো আমাকে দিয়ে করাতে পারেন।